রহমানির রহিম। এই কথা বলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে মিলন ভাই আর বেবি আপার নামটা সুন্দরভাবে বলতে পারলাম না, কিন্তু একটা কথা আমি বলি, আজকে লক্ষ্য করছেন এহসান লোক মিলন সাহেব আর নাজমুন নাহার বেবি আপা কালো পোশাক পরে আসছেন। কারণ কি? কারণ যেই মাঠে মিজানের রক্ত মিশে আছে, যেই মাঠে কোমর কাছার রক্ত মিশে আছে, যেই মাঠে সিংহাটার আওয়ালের রক্ত মিশে আছে, যেই মাঠে আইনগিরির কুদ্দুসের রক্ত মিশে আছে, যেই মাঠে জেলখানায় দুলালকে হত্যা করা হয়েছে, সেই মাঠে এহসান মিলন আর নাজমুন নাহার বেবি ভালো পোশাক পরে আসতে পারে না। কিন্তু আজকে আমি আলমগীর সাহেবের এখানে একটা প্রশ্ন রাখতে চাই। এহসান মিলনের নামে 36টা মামলা দিয়েছেন, কিন্তু এহসান মিলন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, আপনার নামে কয়টা মামলা দিয়েছে? একটি মামলাও দেয় নাই। আপনি রাষ্ট্রীয়ভাবে মামলা খেয়েছেন, কিন্তু এহসান মিলনের নামে 36টা মামলা দিয়েছেন। এখানে যারা উপস্থিত হয়েছে একজন লোকও নাই যে মামলা খায় নাই। আমাদের 8 জন লোক আপনি মেরে ফেলেছেন এবং কয়েক শত লোক মামলা কান্দে নিয়ে মৃত্যুবরণ করেছেন। আজকে যাদেরকে পাকিস্তানি দালাল বলেন, তারা কেউ পাকিস্তানে যায় নাই, কিন্তু ভারতের যারা দালাল বলেছেন সবাই ভারতে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা সহ তার সমস্ত এমপি মন্ত্রীরা ভারতে পালিয়ে গিয়েছে। ট্যাম্পলেট, স্কট এবং লোন, রিক্সা লীগ এবং আনসার লীগ কোনো কিছু কাজ হবে না। বাংলাদেশে শেখ হাসিনার দলের কোনো জায়গা হবে না, হবে না, হবে না। সবাইকে ধন্যবাদ।